রাজধানীর পশু কোরবানির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফওয়ান। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন কোরবানির কি পরিস্থিতি দেখছেন, বর্জ্য ব্যবস্থাপনার কি খবর রয়েছে আপনার কাছে? স্নেহা, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ধানমন্ডি এলাকায় এবং সকাল থেকেই পশু কোরবানির কথা জানাচ্ছিলাম। তো পশু কোরবানির পরে যে ধাপটি রয়েছে, এখানের ব্যবসায়ীরা কিন্তু চামড়া সংগ্রহ করে রাজধানীর প্রতিটি এলাকায়। তো আমরা ধানমন্ডিতে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন পয়েন্টে ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া সেটি সংগ্রহ করেছে এবং তারা যেটি বলছে যে তারা নির্ধারিত সরকার কর্তৃক যে মূল্য রয়েছে 500 থেকে 600 টাকা, এর মধ্যেই তারা চামড়াগুলো সংরক্ষণ করে রাখছে। তো এখানে যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টেও দেখতে পাচ্ছেন যে বেশ কিছু চামড়াও তারা সকাল থেকে কোরবানির পরে বিভিন্ন বাসা বাড়ি থেকে জোগাড় করছেন। তো একজনের সাথে যদি কথা বলতে চাই, আপনারা আসলে কি প্রক্রিয়া চামড়াগুলো সংরক্ষণ করছেন এবং পরবর্তীতে কি করবেন? আমরা এই এলাকার স্থানীয় বাসিন্দা হিসেবে এলাকার লোকজন যারা গরু কোরবানি দিছে তাদের চামড়াগুলো আমরা সংগ্রহ করতেছি। তাদের চামড়াগুলো 500, 600 এবং বড় চামড়া 800 টাকা দিয়ে সংগ্রহ করতেছি। এখন আপাতত আমরা তো চামড়া সংগ্রহ করতেছি এলাকায়, এখনও কোনো যে ট্যানারির মালিক পাই নেই বা ট্যানারি থেকে যারা নিচ্চ লেভেলে কেনাকাটা করে ওদেরকেও পাই নেই। এখন আমরা কিনতেছি, বাকিটা বলতে পারতেছি না ট্যানারির মালিকরা কি চামড়া কিনবে না কিনবে না। সবসময় তো টেলিভিশনে দেখা যায় রেট দেয় 1200, 1300 লবণ দিয়ে, কিন্তু চামড়া তো আর কিনতে পারি না। চামড়া কিনতে গেলে বলে ট্যানারিতে 1000-1200 টাকা পাওয়া যায়, তোমরা 700-800 টাকা দাও কেন? ওদেরকে বুঝায় বলতে হয়, ওনারা লবণ মারা মাল নেয়, লবণ দিয়ে মাল প্রসেসিং করে নেয় 1200 টাকা করে। এখন আমরা তো মাল কিনতেছি 600-700 টাকা করে। এখন মাল আপাতত আমরা এলাকা থেকে সবার থেকে কিনতেছি, ক্রয় করতেছি। এখন ট্যানারির মালিকরা যদি না কিনে তাহলে আমরা দুর্ভোগে পড়বো। প্রতিবার ট্যানারির মালিকরা এটাই করে, চামড়ার দাম দেয়, রেট দেয়, কিন্তু সেই দামে চামড়া কিনে না। চামড়া কিনে দেখা যায় 700-800 টাকা। দেখা যায় আমাদের মতন খুচরা ব্যবসায়ী এলাকার স্থায়ী যারা টুকটাক ব্যবসা করে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আমার আশা থাকবে আমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, চামড়াগুলো যেন আমরা সংগ্রহ করতেছি, আমাদের যদি ন্যায্য দাম পাই, এই চামড়া যদি উপযুক্ত পরিশ্রম হিসেবে ভালো দাম পাই আর কি, কোনো ক্ষয়ক্ষতি যদি না হয়। একজনের সাথে কথা বলছিলাম, তিনি খুচরা ব্যবসায়ী বলছেন নিজেকে, যেমনটি দাবি করলেন যে তারা এলাকায় স্থানীয় বাসিন্দা এবং এখান থেকে তারা বিভিন্ন গলি থেকে তারা চামড়াগুলো সংগ্রহ করে এবং পরবর্তীতে ট্যানারি মালিকদের কাছে বিক্রির জন্য কিন্তু এখানে বিভিন্ন স্তূপ করে রাখা হয়। তো এখন পর্যন্ত তারা সংগ্রহ করছেন চামড়া। একই সাথে কিন্তু রাজধানীতে কোরবানির যে কাজ সেটিও কিন্তু চলছে। তো সন্ধ্যা নাগাদ তারা হয়তো এখান থেকে যে পশুর চামড়াগুলো সেটি যারা বড় ব্যবসায়ী রয়েছে বা ট্যানারি মালিক রয়েছে তাদের কাছে হয়তো তারা বিক্রি করবে। তো আমার কাছে স্নেহা, রাজধানীর পশু কোরবানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া সব মিলিয়ে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম পশু কোরবানি এবং চামড়া সংগ্রহের খবরাখবর।